শেরিং টপকে ভুটানের প্রধানমন্ত্রী তিনি আসেন, তিনি এসে মহাকুম্ভে স্নান করেন, সেই ছবি ভুটানের প্রধানমন্ত্রীর ছবি আজ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যেমন দেখা যায়, তেমনই বার্তা উঠে আসে গোটা ভুটান, গোটা ভারত, গোটা নেপাল, গোটা বিশ্বের মানুষ মহাকুম্ভে মহা অমৃতে স্নান তো করছেনই, প্রত্যেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিরাও কিন্তু সেই সুযোগ হাতছাড়া করছেন না, যেমনটা ময়ূক বলছিল। আর ভুটানের প্রধানমন্ত্রী যখন মহাস্নান করছেন, সেই ভুটান যেখানে মূলত বুদ্ধ ধর্মের প্রাধান্য রয়েছে, সেখানেরও প্রধানমন্ত্রী কিন্তু এসে মহাস্নান সারলেন, অমৃত স্নান সারলেন। তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন তিনি স্নান সারলেন, এর আগে আমরা দেখেছি অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্নান সেরেছেন মহাকুম্ভে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ, তিনিও স্নান সারেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ছবি যখন মহাস্নান সারতে যাচ্ছেন তিনি, এবং মহাস্নান সারতে যখন যাচ্ছেন তিনি, তখন তার সঙ্গেই ছিলেন সাধু সন্ত নাগা সন্ন্যাসী থেকে শুরু করে বিভিন্ন আখড়ার মহন্তরা রয়েছেন। যোগী আদিত্যনাথ সেই একই জায়গায় স্নান করেন তিনি, এবং যোগী আদিত্যনাথের স্নানও আমরা দেখাচ্ছি। বৃন্দাবনের সন্তরা যেমন রয়েছেন, তার সঙ্গে রয়েছেন মহানির্বাণী আখড়ার সন্তরা এবং একাধিক অন্যান্য আখড়ার সন্তরা, এবং কিভাবে জল নিয়ে এক প্রকার বলা চলে জলকেলি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং রাজনাথ সিং তিনিও স্নান করেন, মহাস্নান করেন। দেশের প্রতিরক্ষা মন্ত্রী, গোটা দেশের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন তিনি, এবং গোটা দেশের প্রতিরক্ষার দায়িত্ব যার ঘাড়ে, তাকে তো নিজেকেও সুরক্ষিত রাখতে হবে, এবং মহাস্নান করে অমৃত স্নান করে নিজেকে সুরক্ষিত এবং নিজের ওপর আশীর্বাদ রাখার পদ্ধতিটাও সারলেন তিনি। কিন্তু এই সমস্ত কিছু, এই সমস্ত ছবি তো আমরা দেখেছি। আরও একটা ছবি যেটা না দেখালেই নয়, রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও স্নান সারলেন মহাকুম্ভে, নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, এবং যোগী রাজ্যে গিয়ে মহাস্নান সারলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের মহাস্নানের ছবি। এবং তিনি নৌকো থেকে যেমন প্রণাম করছেন, তেমন স্নানও করেছেন, সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবং মহাস্নান করছেন যখন রচনা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি যেমন উঠে আসছে, তিনি একদম জলে দাঁড়িয়ে প্রণাম করছেন, প্রণাম করে জানাচ্ছেন যে এক অদ্ভুত অভিজ্ঞতা। তিনি বলছেন গোটা ব্যবস্থাপনা দেখে তিনি অত্যন্ত আপ্লুত। ময়ূক, অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যোগী রাজ্যের ব্যবস্থাপনা দেখে প্রত্যেকেই আপ্লুত, রচনা বন্দ্যোপাধ্যায়ও হতে পারেন। শুধু তাই নয় কিশলয়, এক অদ্ভুত জায়গা, এক অদ্ভুত সময় যেখানে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, সেখানে অবশ্যই তিনি সনাতন সম্প্রদায়ের অংশ, তিনি হিন্দু, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে তিনি এসেছেন, তিনি ফিরেও যাবেন তৃণমূল সাংসদ হিসেবে। ক্রিস মার্টিন, কোল্ডপ্লে, তিনি একজন খ্রিশ্চান, কিন্তু তিনি ক্রমশ যার পেছনে কোটি কোটি দর্শক ভক্তরা ঘুরে বেড়ায়, তিনি মোক্ষ লাভের আশায় সনাতন ধর্মে কিছু একটা খুঁজছেন। এবং আবারও বলছি, রেমো ফার্নান্ডিজ থেকে ক্রিস মার্টিন, তারা এসেছিলেন নিজের ধর্ম, নিজের আস্থাকে রেখে, এবং সেই আস্থাকে অক্ষুণ্ণ অবস্থায় তারা যখন গঙ্গা স্নান করে যাচ্ছেন, কেউ তাকে বলছে না সে হিন্দু হয়ে গেছে, কেউ তাকে বলছে না সে আজ থেকে বিধর্মীদের দলে, কেউ তাকে একবারের জন্য বলছে না না তোমার প্রবেশ এখানে নেই। আমি এক এক করে যে আন্তর্জাতিক তারকারা রয়েছেন তাদের ছবি দেখাবো এই মুহূর্তে। রেমো ফার্নান্ডিজ আপনারা জানেন কোরিওগ্রাফার, তার ছবি আমরা দেখাচ্ছি। এর পাশাপাশি অ্যাপল সংস্থার স্রষ্টা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস ডুব দিলেন ত্রিবেণী সঙ্গমে, যদিও প্রথমে তার একটু অসুস্থতা হয়েছিল এবং তারপর তিনি সেখানে পূর্ণ স্নান করেন, কুম্ভমেলায় অংশ নিতে সুদূর আমেরিকার থেকে আসেন। আমরা জানি স্টিভ জবসও যখন তিনি অ্যাপল সংস্থাটি সবে তৈরি করছেন, তখন যথেষ্ট বিষণ্ণতায় তিনি ভুগছিলেন, এবং তিনি উত্তরাখণ্ডে এসেছিলেন নিম কারোলি বাবার কাছে। প্রায় 1 মাস তিনি ছিলেন নিম কারোলি বাবার কাছে, এবং বারবার তিনি এবং মার্ক জুকারবার্গ বলেন নিম কারোলি বাবার সাথে তার আশ্রমে যে ভাইবস, যে এনার্জি তিনি পান, তারপর তিনি এই অ্যাপল সংস্থাটি বানানো কনফিডেন্স পান। এর পাশাপাশি আরও ছবি আমি দেখাবো। কোল্ডপ্লের এই মুহূর্তে যে জনপ্রিয়তা, যে ট্রেন্ড, প্রয়োজন ছিল না কোনো মন্দিরে যাওয়ার, কুম্ভ মেলায় যাওয়ার, এত ধাক্কি এত মানুষজনের মধ্যে, কিন্তু তারপরেও ক্রিস মার্টিন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দিনের, সেই রাতের ছবি যেখানে ক্রিস মার্টিন টেন্ট সিটিতে ঢোকার মুখে, তাঁবুর শহর প্রয়াগরাজ, সেখানে ঢোকার মুখে
তাকে ভক্ত এবং তার পাশাপাশি সাংবাদিকরা ঘিরে ধরেন এবং সদ্য ভারতে মিউজিক্যাল ট্যুরে এসে বিশ্ব রেকর্ড গড়েছে কোল্ড প্লে, একের পর এক বিশ্ব রেকর্ড ভেঙেছে, কিন্তু এই বিশ্ব রেকর্ড তার কাছে পুণ্য স্নানের যে মুহূর্ত সেটা বোধহয় কিছুই না। এর পাশাপাশি রেমো ফার্নান্ডেজের ছবিও আমরা দেখাবো, যেখানে রেমো ফার্নান্ডেজ, মাফ করবেন, রেমো ডিসুজার ছবি আমরা দেখাবো। রেমো ডিসুজা বিখ্যাত কোরিওগ্রাফার। রেমো ডিসুজা পুণ্য স্নানে এসেছিলেন এবং সেখানে আমরা দেখিয়েছি রেমো ডিসুজার কথা। রেমো ডিসুজা নিজে খ্রিস্টান, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে আলোচনা করেছেন রেমো ডিসুজা এসছিলেন, রেমো ডিসুজা হয়ে পুণ্য স্নান করলেন, গঙ্গা স্নান করলেন, সূর্য প্রণাম করলেন রেমো ডিসুজা হয়ে এবং চলেও গেলেন রেমো ডিসুজা হয়ে। অর্থাৎ রেমো ডিসুজাকে কেউ বলল না তোমার নাম পরিবর্তন করে দিতে হবে, রেমো ডিসুজাকে কেউ বলল না তোমাকে নির্দিষ্টভাবে এই জব করে তারপর হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, রেমো ডিসুজাকে কোনো হিন্দুত্ববাদী নেতা বলল না তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। আমি আরেকবার দেখানোর জন্য বলবো, ক্রিস মার্টিন, কোল্ড প্লের ক্রিস মার্টিন, তিনিও সনাতন ধর্মের খোঁজে, যার জন্য সারা বিশ্ব এই মুহূর্তে, দেখুন সেই মুহূর্তের ছবি, ক্রিস মার্টিন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি, সেই ঐতিহাসিক ছবি, এবং সেটা যদি জুম করেও আমরা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে প্রণাম করছেন ক্রিস মার্টিন। সনাতন সভ্যতাকে আপন করে নেওয়া, তার সংস্কৃতিকে আপন করে নেওয়া 5000 বছর ধরে চলছে এবং আজও সেটা দেখে অনেকের জ্বলছে এবং এটাই বোধহয় সনাতন ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য কিশলয়। কারোকে সনাতন ধর্ম তলোয়ারের আগায় বা ডগায় রেখে বলে না তোমাকে সনাতন ধর্মই গ্রহণ করতে হবে। কিশলয়, ঠিক, যা সত্য তা সনাতন, আর যা সনাতন তাই সত্য। তাই সনাতন ধর্ম শব্দের অর্থই যা সব সময় ছিল এবং যা সব সময় ছিল তা তো সত্য হতেই হবে। শুরুতেই যেটা বলছিলাম, রাজর্ষি বা রাজ ঋষির কাজ কি? শুধু রাজত্ব চালানো না, তা তো নয়। ঋষির কাজ সাধনা করাও বটে। আজ আর রাজা নেই, প্রধান সেবক রয়েছেন দেশের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। তার বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন তীর্থস্থান দর্শন করা, নিজের সাধনার ছবি বারবার আমরা দেখেছি। প্রথমেই যে ছবি দেখাবো, নির্বাচনের অত্যন্ত হাই ভোল্টেজ প্রচারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান বিবেকানন্দ রকে। বিবেকানন্দ রক অর্থাৎ একদম দেশের দক্ষিণতম প্রান্ত, সেখানে গিয়ে তিনি দর্শন করেন, রামেশ্বরমের দর্শন করেন, বিবেকানন্দের তপস্থলীর দর্শন করেন এবং সেখানে সাধনা করেন, সেখানে জপ করেন, স্বামী বিবেকানন্দর বিগ্রহে প্রণাম জানান প্রধানমন্ত্রী। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর কোথায় কোথায় গেছিলেন একবার মনে করাই। কেদারনাথ দর্শন করেছিলেন প্রধানমন্ত্রী, মনে আছে তো? কেদারনাথে গিয়ে প্রধানমন্ত্রী সাধনা করেছিলেন। প্রধানমন্ত্রী একটি গুহার ভেতর বসে সাধনাও করেন এবং কেদারনাথে গিয়ে প্রধানমন্ত্রী পুজো দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে তারপর তিনি সাধনায় রত হন, সেই ছবিও আমরা দেখি। পরের ছবি, নাসিকে প্রধানমন্ত্রী যান। নাসিকের মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠার আগে একাধিক মন্দিরে যখন যাচ্ছেন, তার মধ্যে নাসিক রয়েছে, গুরুবায়ুর রয়েছে, তার মধ্যে দক্ষিণের বিভিন্ন মন্দির রয়েছে। ঝাড়ু হাতে নাসিকে প্রধানমন্ত্রী সাফ করেন। এরপর গুরুবায়ুর মন্দিরের ছবি দেখাচ্ছি কেরালায়, সেখানে প্রধানমন্ত্রীর বিশেষ দ্রষ্টব্য, তার যত এনএসজি কমান্ডো, স্পেশাল কমান্ডোজ সবাই কিন্তু সনাতন ধর্মে সনাতন পোশাক পরে মন্দিরে প্রবেশ করেন। তামিলনাড়ুর মন্দিরে প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠার আগে একাধিক মন্দিরে যান প্রধানমন্ত্রী, সেই সমস্ত ছবি আমরা দেখাই। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ কভারেজ করে রাম মন্দিরের আগে, এবং সেই রাম মন্দিরের আগে প্রধানমন্ত্রী একাধিক তীর্থে গিয়ে সাধনা করেন। আর শুধু মাটির ওপর নয়, জলের তলায় প্রধানমন্ত্রী দ্বারকা, যে দ্বারকা শহর জলের তলায় চলে গিয়েছে বলে হরিবংশ পুরাণে পাওয়া যায়, মহাভারতে পাওয়া যায়, শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়, সেই দ্বারকা শহর প্রধানমন্ত্রী দর্শন করেন জলের তলায় নেমে, বিশেষ পোশাক, বিশেষ মাস্ক পরে। সেখানে প্রধানমন্ত্রী ডুবুরির মাস্ক পরেও কিন্তু প্রণাম জানান। অর্থাৎ ময়ূক কোথাও স্পষ্ট হচ্ছে, রাম মন্দিরের ছবিও একবার দেখিয়ে নি ময়ূক দর্শকদের, সেই ছবি না দেখালে তো অধুরা থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। প্রধানমন্ত্রী যেভাবে রাম মন্দিরে গিয়ে একদম রাম মন্দির প্রতিষ্ঠার, রামলালার প্রতিষ্ঠার দিন প্রবেশ করেন, হাতে বিভিন্ন উপকরণ নিয়ে যান, রামলালাকে তিনি অর্পণ করেন। একদিকে ছত্রী ছিল, ছাতা ছিল রূপোর, তার সঙ্গে কাপড় ছিল রামলালার
নৈবেদ্য ছিল, বিভিন্ন জিনিস নিয়ে তিনি যান। অর্থাৎ ময়ূখ, আমি যেটা বলছিলাম, শুধুমাত্র রাজত্ব চালালে বা শুধুমাত্র প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রধান সেবকের দায়িত্ব পালন, সেটাই তো শুধু নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাই এক্সাম্পল তিনি দেখিয়েছেন যে কিভাবে আধ্যাত্মিকতাও একই সঙ্গে করা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।